মৃত্যু দেখে, লাশ দেখে, জানাজা দেখে, কবর দেখে, আল্লাহর কসম যার আখিরাত কবর মৃত্যুর কথা মনে পড়ে না, প্রিয় বাপ প্রিয় সন্তান, মনে রাখতে হবে ওই দিল আর দিল নাই, ওই অন্তর মরে গেছে, ওই অন্তর মরে গেছে, ওই অন্তর মরে গেছে। আমার কাছে ছোট্ট কিতাব আছে, মৌত কি ইয়াদ, মৃত্যুর স্মরণ। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই কিতাবের মধ্যে আছে এক বুজুর্গ ওনার খাদেম সহ দাঁড়িয়েছিলেন, শাগরিদ। তো এই সময় কারো জানাজার সামনে দিক দিয়ে যাইতেছিল খাটিয়া নিয়া, তো এই শাগরিদ বলতেছিল নিজেই, আহারে কার জানি লাশ। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ চোখের পানি ফেলে বলছে, হায়, হয় তোমার লাশ নয় আমার লাশ, হয় তোমার লাশ নয় তো আমার লাশ। অর্থাৎ এটা কল্পনা করো, কার জানি লাশ কি আবার এমন একটি লাশ, হয় তোমার নয় আমার, হয় তোমার নয় তো আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে, রিসালাতুল মুস্তারশিদিন কিতাবের শুরুতে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন প্রতিদিন 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন, প্রতিদিন তিনি বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। দুনিয়াবাসী শোনো, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো। উনি বলতেন, নিশ্চিত থেকো, একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু। এর জন্য এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, মৃত্যু। মৃত্যু এটা যার মনে নাই, এটা যে ভুলে যায়, কবর যে ভুলে যায়, আখিরাত যে ভুলে যায়, পরকালকে যে ভুলে যায়, নিজের মৃত্যু পরবর্তী জীবন যে ভুলে যায়, বিশ্বাস করেন বাবা, ভাই, ছেলেরা, তোমরাও মনে রেখো বাপ, ওই জীবন আর কোনো বাধা মানে না, তার জীবনের আর কোনো অর্থ থাকে না। সে তখন জন্তু জানোয়ারের মতো, একটাই বোঝে যে আমার শুধু নগদ দুনিয়া পূরণ করা, নগদ চাহিদা পূরণ করা, এরই নাম আমার জীবন। মৃত্যু ভুলে গেলে, আখিরাত ভুলে গেলে, কবর ভুলে গেলে। অথচ আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি ভুলেও যাও, মৃত্যু তোমার আসবেই, কবরে তোমাকে পৌঁছতে হবেই, আখিরাতে তোমাকে যেতে হবে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।